ছুটি থাকবে এবং পরবর্তীতে আবার পয়লা বৈশাখের ছুটিটাও মিলে গিয়েছে। প্রায় 8 থেকে 10 দিনের মতো একটা ছুটি একটা সময় সময় থাকবে। তো এই সময় কিন্তু মানুষ অনেক আগে থেকে বাড়ি ফেরার প্রয়াস চালাবেন এবং বাড়ি ফেরার একটা সুযোগ থাকবে। তো সামগ্রিক বিষয়টিকে বিবেচনা করে এবং সামগ্রিক বিষয় বিশ্লেষণ করে আজকের আমাদের এই প্রেস ব্রিফিং। তো আমি এই কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে আমি বলতে চাচ্ছি যে টার্মিনালের ভিতর থেকে আপনারা জানেন যে ঈদ ঈদ উপলক্ষে টার্মিনাল কেন্দ্রিক মানুষের কিন্তু ভিড়টা বাড়বে। তো টার্মিনালের ভিতর হতে বাসে যাত্রী ওঠানামার কাজটা করতে হবে এবং কোন অবস্থাতেই টার্মিনাল হতে বের হয়ে রাস্তাতে বাসে যাত্রী ওঠানামার কাজটি করানো যাবে না। গণপরিবহনগুলো নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করবে না, এতে ঝুঁকি থাকে, বিশেষ করে ছাদে কোনো যাত্রী ঝুঁকি নিয়ে গমন করবেন না। তৃতীয়ত, দূরপাল্লার গণপরিবহনগুলো মহানগরীর মধ্যে যাত্রী ওঠানামার কাজটি করবে না, যেখানে সেখানে থেমে যাত্রী ওঠানামা করবে না। এক্ষেত্রে গেটলক পদ্ধতি অবলম্বন করা আবশ্যক, সেক্ষেত্রে শৃঙ্খলাটা অনেকখানি বজায় রাখা সম্ভব হবে। যাত্রার শুরুতে সম্মানিত যাত্রীদের নিজ নিজ মালামাল সযত্নে নিরাপদে রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানানো হচ্ছে। যাত্রাকালে সম্মানিত যাত্রীদের অপরিচিত কোনো ব্যক্তি হতে যেন খাদ্য গ্রহণ বা কোনো কিছু গ্রহণ না করে সেই বিষয়ে সাবধান থাকার জন্য বলা যাচ্ছে। মোটরসাইকেলে যারা যাবেন, দূরপাল্লার যাত্রী যারা থাকবেন, তাদেরকে অবশ্যই যাত্রাকালীন সময় নিজস্ব সেফটি সিকিউরিটি বজায় রাখার জন্য অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। ঝুঁকি পরিহার করার জন্য মোটরসাইকেলে যাত্রীদেরকে অতিরিক্ত মালামাল বহন না করাটাই শ্রেয়। দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে ঢাকা থেকে মোটরসাইকেলে যারা যাবেন, দুয়ের অধিক যাত্রী যেন না যায় সেই বিষয়টিকে খেয়াল করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা নিজ নিজ যানবাহন যোগে ঢাকা থেকে দূরপাল্লার যাত্রায় অংশীদার হবেন, তারা নিজ নিজ মালিকানাধীন যানবাহনের ফিটনেসের বিষয়টি অবশ্যই নিশ্চিত করবেন, এতে ঝুঁকি পরিহার করা সম্ভব হবে। যাত্রাকালে নিজ নিজ ব্যক্তি মালিকানাধীন যানবাহনের প্রয়োজনীয় কাগজ এবং নথিপত্র অবশ্যই যানবাহনে সুরক্ষিত রাখাটা জরুরি। গণপরিবহনের ক্ষেত্রেও ফিটনেসের বিষয়টি মালিক এবং শ্রমিক পক্ষ নিশ্চিত করবেন এবং যানবাহনকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। অনেক সময় টার্মিনালের ঠিক বাইরে সড়কে বিভিন্ন পাবলিক প্লেসে খালি ট্রাক পিকআপ এসে যাত্রী বোঝাই করে এবং দূরপাল্লা যাত্রায় যাওয়ার জন্য ওখানে তারা বাসগুলোকে ওখানে বাস বা এখানে ট্রাক এবং বিভিন্ন পিকআপ গুলোকে ওখানে দাঁড় করিয়ে রাখে এবং যাত্রী উঠানামানোর কাজ করে থাকে। এটা পরিহারযোগ্য এবং এই কাজটা একেবারেই করা শ্রেয় না। ডিএমপি এর আগেও এই ব্যাপারে সোচ্চার ছিল এবং ডিএমপি ট্রাফিক বিভাগ এই কাজটা যেন না হয় সেই ব্যাপারে সচেষ্ট থাকবে। সম্মানিত নাগরবাসী এবং বাস মালিকদের অনুরোধ করা যাচ্ছে যে যানবাহনের চালক যেন অপ্রাপ্ত বয়স্ক এবং অসুস্থ না থাকে সেই বিষয়টি বিশেষভাবে নজর দেওয়ার জন্য বলা গেল, কেননা চালকের সচেতনতা এবং সতর্কতাই পারে যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিত করতে। চালকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে যে ঘুম ঘুম চোখে কোন অবস্থাতেই গাড়ি চালাবেন না, কেননা তা নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ এবং এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। ঈদ শুরুর প্রারম্ভে দেখা যায় যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কলকারখানা ছুটি হলে লক্ষ লক্ষ শ্রমিকের বাড়ি ফেরার সুযোগ নিয়ে অনেক ফিটনেসবিহীন গাড়ি অযাচিতভাবে রাস্তায় মহাসড়কে নামানোর প্রয়াস চালানো হয়। এতে যেমন যানজটের তৈরি হয়, আবার দূর দূরান্ত যাত্রাপথকে ঝুঁকিপূর্ণ করে তোলে। তাই দূরপাল্লার এবং সিটিং সার্ভিসের বিভিন্ন রুটের গণপরিবহন মালিকদেরকে এই বিষয়ে সতর্ক থেকে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। ট্রাফিক পুলিশ সতর্ক থাকবে এবং এক্ষেত্রে সকলের সম্মিলিত সহযোগিতা আমরা প্রত্যাশা করি। যে সকল যানবাহনে গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে, এখন গ্যাস সিলিন্ডারের সংখ্যা অনেক কমে গেছে, তারপরও যদি কোনো যানবাহনে গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয়ে থাকে, গ্যাস সিলিন্ডারটি যেন মেয়াদ উত্তীর্ণ ঝুঁকিপূর্ণ না থাকে সেই বিষয়টি যাত্রাকালের প্রাক্কালে নিশ্চিত করাটা বিশেষভাবে জরুরি। বাস যাত্রীদের বাসের অপেক্ষায় টার্মিনাল সংলগ্ন সড়কে দাঁড়িয়ে না থেকে সপরিবারে টার্মিনাল ভিতরে অবস্থান করার জন্য বলা হলো, কারণ রাস্তায় দাঁড়িয়ে থাকলে রাস্তাটা প্রশস্ততা কমে যায় এবং যান চলাচলে সমস্যা তৈরি এবং যেটা যানজট তৈরি করে থাকে। লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর কেন্দ্রিক যাত্রীদের গমনাগমন সুষ্ঠু করার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগ সচেষ্ট আছে। বিশেষ করে এখানে রেল স্টেশন, কমলাপুর স্টেশন বাদে বেশ কিছু স্টেশন আছে যেখানে যাত্রী ওঠানামার কাজ চলে এবং আপনারা জানেন যে ঈদের ফিতরে বলে অনেক যাত্রীদের গমনাগমন হয়, দেশ থেকে বাইরেও যেমন যায়, বাইরে থেকে দেশে কিন্তু অনেক যাত্রী আসে। কাজে এই রুটগুলো যেন ভালো থাকে, নির্বিঘ্নে যেন যাত্রীরা যাতায়াত করতে পারে সেই বিষয়টি ডিএমপি ট্রাফিক বিভাগ বজায় রাখতে সর্বোত্তমভাবে সচেষ্ট থাকবে। রমজানের শেষ প্রান্তে বিভিন্ন মার্কেট কেন্দ্রিক ভিড় পরিলক্ষিত হচ্ছে
এবং সেই সাথে পার্কিং এর ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এবং হয়েছে। মার্কেটের আশেপাশে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্দেশ্যে আগত যানবাহনের চালকদের মার্কেট সংশ্লিষ্ট ট্রাফিক নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে এবং এক্ষেত্রে ট্রাফিক পুলিশ সর্বতভাবে সহযোগিতা করবে এবং এখনো সহযোগিতা করে যাচ্ছে। মার্কেট কেন্দ্রিক পথচারী ক্রেতা বিক্রেতাদের রাস্তা পারাপারের ক্ষেত্রে পারতপক্ষে ফুট ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং যদি থেকে থাকে তার ব্যবহার নিশ্চিত করার জন্য বলা যাচ্ছে এবং ক্ষেত্র বিশেষে ট্রাফিক নির্দেশগুলি মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে। ঢাকা মহানগরীর বাহির এবং ঢোকার প্রবেশ পথে যানবাহনের চলাচলের সুষ্ঠু স্বাভাবিক রাখার জন্য পার্শ্ববর্তী যে সকল পুলিশ ইউনিট আছে তাদের সকলের সাথে ডিএমপি পুরা রমজান মাসে সমন্বয় সাধন করেছে এবং ঈদের সময় এই সমন্বয়টা অব্যাহত থাকবে। রমজান এবং আসন্ন ঈদ উল ফিতরকে ঘিরে ডিএমপি ট্রাফিক বিভাগ আপনাদের সেবায় সচেষ্ট এবং নিবেদিত। সম্মানিত নগরবাসীর যে কোনো ধরনের পরামর্শ আমরা গ্রহণ করতে প্রস্তুত এবং সেই ক্ষেত্রে এবং একই সাথে নগরবাসী সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করছি। ডিএমপি ঈদ উল ফিতর 2024 এর ঈদ সম্পর্কিত এবং যাত্রা শুরুর প্রাক্কাল যে প্রস্তুতিমূলক যে প্রেস ব্রিফিং এই কয়েকটি পয়েন্টে ছিল আমাদের এবং আপনাদেরকে শোনার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ঈদের সময় বেসিক্যালি আমাদের কিন্তু যে টার্মিনাল গুলা একটা দুইটা আমাদের ম্যাক্সিমাম টার্মিনাল কিন্তু পেরিফেরিতে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে গাবতলী বলেন সায়দাবাদ বলেন আমরা কিন্তু যে টার্মিনাল গুলা থেকে বাসগুলো যখন ছেড়ে যাবে বা গণপরিবহন গুলো ছেড়ে যাবে সেগুলো কিন্তু টার্মিনাল থেকে বের হয়ে ঢাকার বাইরে চলে যাচ্ছে। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে যে রাস্তার যে কন্ডিশন বিশেষ করে সায়দাবাদের ওইদিকে আপনাদের তিনটা হাইওয়ে আছে, একটা হচ্ছে পোস্তাগুলা, একটা হচ্ছে আপনার চিটাং হাইওয়ে, একটা হচ্ছে সিলেট হাইওয়ে। রাস্তাগুলোর কন্ডিশন কিন্তু খুব ভালো না, আপনারা দেখেছেন, এবং এখানে কিন্তু প্রচুর কাউন্টার এবং প্রচুর যাত্রী থাকে এবং পুরো বাংলাদেশের 38টা জেলা কিন্তু হায়দ্রাবাদের সাথে কানেক্টেড। তো সেক্ষেত্রে একটা রাস্তার সংস্কার কাজটা আপাতত শুরু হয়েছে। আমার ধারণা যদি খুব তাড়াতাড়ি এটা শেষ হয় তাহলে কিন্তু গমনাগমনটা সুষ্ঠু হবে। আর দ্বিতীয় যেটা থাকে আপনারা জানেন যে ঈদের সময় কিন্তু প্রায় 1 কোটি প্লাস 1 কোটি থেকে 100 কোটি মানুষ ঢাকা ছাড়বে এবং সেক্ষেত্রে কিন্তু যে বাসের যে ট্রিপ বাসকে কিন্তু অধিক সংখ্যক কিন্তু এখানে গমনাগমনের জন্য কিন্তু পরিবহন বা অধিক সংখ্যক পরিবহন নামানো হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি ট্রিপগুলো যদি তারা যদি ঠিক সময় ঠিক সময় আসতে পারে তাহলে কিন্তু আপনার শিডিউল বিপর্যয়টা রোধ করা সম্ভব থাকে, তাহলে যাত্রীদের কিন্তু ভোগান্তিটা কম হয়। আর যখনই শিডিউল বিপর্যয় হয় তখনই কিন্তু অনেক যাত্রী দেখবেন যে রাস্তায় দাঁড়ায় থাকে, রাস্তা অযাচিতভাবে দাঁড়ায় থাকে, একটা বিশৃঙ্খলা তৈরি হয়, গাড়িগুলো যেতেও পারে না আসতেও পারে না। এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আরেকটা যেটা চ্যালেঞ্জ হতে পারে যে শ্রমিকরা যখন শেষ মুহূর্তে ছুটিটা পায় তখন লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু তাদের বাড়ি ফেরার জন্য কিন্তু তারা উদ্বিগ্ন থাকে এবং অনেক সময় দেখা যায় যে ঢাকা থেকে যে বাসগুলো চলে যাচ্ছে সেই বাসগুলো যখন নারায়ণগঞ্জ বা গাজীপুরের ভিতর দিয়ে ঢাকা শহরে আসে ওগুলা কিন্তু আপনার লেবার বেসড এরিয়া। অনেক সময় দেখা যায় যে শ্রমিকরা এত বেশি উৎকণ্ঠ থাকে, এত বেশি উদ্বেগ থাকে যে তারা কিন্তু ফিরতি বাসে দেখা যায় যাত্রীরা টিকিট কেটে থাকে কিন্তু তারা এই বাসগুলো ঢাকায় ঢোকার আগে বাসগুলো তারা দখল করে অনেক সময় চলে যায়, তখন দেখা যায় বাসগুলো আসতে পারে না, যাত্রীদের কিন্তু একটা দীর্ঘ একটা ভ্রমান্তির মধ্যে পড়তে হয়। তো এখানে একটা এইগুলো একটা বড় চ্যালেঞ্জ তৈরি করে থাকে। আমরা সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয়টা রেখে চলেছি, সবার সাথে কথাবার্তা বলছি। আমরা আশা করি যে অন্যান্য বছরের ভোগান্তি যেগুলো আছে সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে আমরা এবছর আরো একটু উন্নত আরো ভালো সেবা যাত্রীদেরকে দিতে পারবো। আমরা দেখি যে লক্ষ লক্ষ অনেক কাজ যেগুলো রং করে মেরামত করে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, এগুলো এখনো চলছে, এগুলোর বিষয়ে আপনাদের ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ডিএমপির যে অভিযান এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, সবসময় কিন্তু অভিযানটা চলে। এখন বিভিন্ন ডিভিশনে এটা কম বেশি চলে থাকে। এখন বিভিন্ন ফিটনেসবিহীন গাড়ি এখানে কিন্তু লক্ষ্যর বাস মানে যে ফিটনেসবিহীন গাড়ি সেটা বলা যাবে না, কারণ ট্রাফিক বিভাগ যখন কোনো প্রসিকিউশন করে যখন কোনো অভিযান চালায় তখন কিন্তু অন দ্য বেসিস অফ ডকুমেন্টেশন অভিযানটা চলে। অনেক ভালো গাড়ির ফিটনেস না থাকতে পারে, অনেক খারাপ গাড়ির দেখতে আপাতত খারাপ মনে হলে ফিটনেস থাকতে পারে। ওই ফিটনেসটার সঠিকতা যাচাই বাছাই করে কিন্তু ডিএমপি কাজ করে থাকে। হ্যাঁ, তবে শ্রমিকরা যখন চলে যায় বিশেষ করে শেষ মুহূর্তে যখন একটা চাপ চলে আসে, যখন অধিক সংখ্যক শ্রমিক বা মানুষ যখন ঈদকে সামনে রেখে শেষের দিকে তখন যাত্রাটা শুরু করে তখন অযাচিতভাবে কিছু যানবাহন ঢোকার প্রয়াস চালায়। আমাদের নজরে যেগুলো আসে আমরা কিন্তু পারতপক্ষে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিই, অভিযান চালাই এবং অনেক ক্ষেত্রেই কিন্তু বাসগুলোকে আমরা বের হতে দেই।
এবং এটা আমাদের প্রত্যেকটা ট্রাফিক ডিভিশনে সচেষ্ট আছে সম্ভাব্য যেসব গ্যারেজে এই কাজগুলো হতে পারে, যেসব গ্যারেজে রঙের কাজগুলো চলে, মেরামতের কাজ চলে, প্রস্তুতির কাজ চলে, আমরা সচেতন আছি, ক্রাইম ডিভিশনকে সাথে নিয়ে কাজ করছি এবং এর মধ্যে কিছু কিছু আমরা কাজ করেওছি। আর ভবিষ্যতে এই যে কটা দিন আছে আমরা নিজেরা সচেষ্ট থেকে পারস্পরিক সমন্বয় সাধন করে সমন্বয়টা রেখে কাজ করার চেষ্টা করবো এবং যেন ফিটনেস ব্যান্ড গাড়িগুলো যেন যেতে বের হতে না পারে এবং যাত্রীদের যাত্রাকালে যেন নিরাপত্তাটা যেন সুনিশ্চিত থাকে। গত বছরের যে অভিজ্ঞতা ছিল, আপনার সাভার আমিনবাজারের চাপটা অনেক বেশি ছিল, এটার প্রভাব আমার দেখা যাচ্ছে যে রাত 9টায় একজন যাত্রী বাসে আছে, বলছে আমিনবাজার, রাত 1টার সময় খবর পাওয়া যাচ্ছে যে বাসটা আমিনবাজারেই আছে। এই যে আপনার হচ্ছে যে ঢাকা প্রবেশ বা বের হওয়ার যে রাস্তায়, এখানে আপনাদের বাড়তি কোনো নজরদারি বা সতর্কতা? ট্রাফিক ব্যবস্থাপনাটা একটা সিস্টেমের উপর দাঁড়ায়, এটা কিন্তু একটা টেকনিক্যাল বিষয়। আপনি যদি সিস্টেমটা ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু ব্র্যান্ড ডিপ্লয় করার দরকার হয় না। আপনার ফ্লোটা ঠিক রাখতে হবে। ফ্লোটা ঠিক রাখার জন্য আপনার বাসগুলো যেন ভিতরে আসতে পারে, ভিতরের গাড়িগুলো যেন বের হতে পারে, এই সিঙ্ক্রোনাইজেশনটা থাকতে হবে। আমরা আমরা কিন্তু সবসময় যে গাড়িগুলো আমাদের এখানে আসে, যেই বাসগুলো যখন ফিরতি যাত্রী নেওয়ার জন্য যখন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা শহরে ব্যাক করে এবং ঢাকা শহর থেকে যখন যাত্রীগুলো নেয়, আমাদের এখানে কিন্তু দেরিটা খুব কম হয়, কারণ যাত্রীরা অনেক সংখ্যায় বেশি থাকে, টিকিট কাটা থাকে, তারা কিন্তু সাথে সাথে লোড করে আমরা কিন্তু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু যখন ঈদের যখন যাত্রা হয়, এটা কিন্তু একটা কালেকটিভ প্রসেস, কারণ সে ঢাকা শহর থেকে যখন যাচ্ছে, বাংলাদেশের 64 জেলায় কিন্তু যাত্রীরা কিন্তু ঢাকা শহর থেকে যাচ্ছে বিভিন্ন ট্রিপে বিভিন্ন রুটে, কিন্তু এটা একটা অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। এখানে হাইওয়ে পুলিশ কিন্তু এখন অনেক আগের চেয়ে অনেক অর্গানাইজড, এখন কিন্তু হাইওয়ে পুলিশের কিন্তু তাদের কিন্তু অনেক ভালো সিস্টেম ডেভেলপ করেছে, তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে তাদের ডিপ্লয়মেন্টটা ভালো থাকে। আর সোফার কিন্তু আমরা এই বছর এখন পর্যন্ত সেরকম কোনো বড় ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করিনি এবং আমাদের সাথে তাদের সমন্বয়টা ভালো রয়েছে। আমি আশা করি যে ওই হাইওয়েতে যদি ম্যানেজমেন্টটা ভালো থাকে এবং তারা যদি আমাদের সাথে সমন্বয়টা ভালো রাখতে পারে এবং তারা বাস দিলে আমরা যদি বাসটা দিতে পারি, তাহলে আর যদি রাস্তাগুলো যদি সঠিকভাবে মেরামত করা হয়, সংস্কারগুলো যদি হয়ে থাকে, এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো যদি জটলা না থাকে, তাহলে আমার ধারণা খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের মানে সকাল থেকে রাত পর্যন্ত যত সফলতা, একটা অসুবিধার কারণে